নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ফুচকা এই নামটা শুনলে আমাদের সকলের জিভে জল চলে আসে। মুচমুচে ফুচকা, টক জল আর ঝাল ঝাল চটপটা আলু মাখা আমাদের সকলের প্রিয়। মুখে দেওয়া মাত্রই এক দারুণ অমৃতের স্বাদ অনুভব হয়, আর যেটা কিন্তু একদমই ভাষায় প্রকাশ করা যায় না। ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বড়রাও কম বেশি সবাই এই ফুচকা পছন্দ করেন। বন্ধুরা, মুম্বাইয়ের পানিপুরি বা দিল্লির গোলগাপ্পার থেকে কলকাতার এই ফুচকার স্বাদ কিন্তু একেবারেই আলাদা। আর জনপ্রিয়তার দিক থেকেও কলকাতার ফুচকা কিন্তু এই দুই রাজ্যের ফুচকাকে অনেক পিছনে ফেলে দিয়েছে। আজকাল বাজারে বিভিন্ন ধরনের জলের সঙ্গে ফুচকা পরিবেশন করা হয়। তাছাড়াও টক এবং মিষ্টি চাটনি এবং দইয়ের সাথেও এই ফুচকা খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে বাড়িতেই আমরা মুচমুচে ফুচকা তৈরি করে ফেলতে পারি। মুচমুচে ফুচকার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ সুজি। এখন সুজির সাথে এখানে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ ময়দা। যদি আপনারা এটাকে আরো হেলদি তৈরি করতে চান তাহলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। এবার সুজি এবং ময়দাটা একটুখানি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে এক কাপের থেকে একটুখানি কম আমি জল নিয়ে সেটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এটা অল্প অল্প করে দিয়ে সুজিটা আমি মেখে নেব। একেবারে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। এখানে জলটা আমি 3 বারে ব্যবহার করব। আর বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সুজির মধ্যে নুন, তেল অথবা সোডা কিছুই কিন্তু আমি দিইনি। আর এগুলো ছাড়াই ফুচকাগুলো দারুণভাবে ফুলবে আর মুচমুচে হবে, আর তাই এগুলো দেওয়ার প্রয়োজন নেই। শুরুতে জলটা খুব বেশি গরম ছিল বলে খুন্তি দিয়ে সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। এবার হালকা ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য হাতে করে খুব ভালো করে আমি এটা মেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমাদের ফুচকা ডোটা তৈরি হয়ে গেছে। আর না এটা খুব শক্ত হয়েছে আর না খুব নরম, সেমি সফট ডো একটা আমাদের তৈরি করে নিতে হবে। এভাবে হালকা করে আঙুল দিয়ে প্রেস করলে আপনারা যখন দেখবেন ডোটা একটুখানি নরম হয়ে বসে যাচ্ছে, তার মানে জানবেন ডোটা তৈরি হয়ে গেছে। এখন ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যতক্ষণ ফুচকার ডোটা রেস্ট হচ্ছে চলুন ততক্ষণ আমরা বাকি কাজগুলো সেরে নিই। ফুচকার মশলা তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গোটা জিরে, তার সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গোটা ধনে আর 3টে শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো খোলায় আমি একটুখানি ভেজে নেবো, তারপর গুঁড়ো করে নেব। এবার আমরা আলু মাখাটা তৈরি করে নেব। সেই জন্য এখানে 1 কাপ সেদ্ধ আলুকে আমি একটুখানি ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে ফুচকা মশলা, অর্থাৎ এখানে যে মশলাটা আমরা ভেজে নিয়েছিলাম এটা সেই মশলা। এখন এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া মটর, হাফ কাপের থেকে একটুখানি বেশি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এখন সেটাই দিয়ে দিচ্ছি। ফুচকার পুরটা বেশ একটু ঝাল ঝাল হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। ফুচকার মশলাতেও আমরা লঙ্কা দিয়েছিলাম, এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। একটা মাঝারি সাইজের টমেটোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, এখন সেটাই দিয়ে দিচ্ছি। অনেকেই বলেন পুরনো তেঁতুল খাওয়া ভালো, আর এই তেঁতুলটাও বেশ পুরনো, সেই জন্য তেঁতুল জলটা একটু কালো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেঁতুল জল। এখন সবশেষে নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। বন্ধুরা, এই ফুচকা নিয়ে প্রত্যেকেরই কম বেশি কিছু না কিছু স্মৃতি তো রয়েইছে। তবে টিফিন ব্রেক হোক বা স্কুল থেকে ফেরার পথে গেটের সামনে দাঁড়িয়ে ফুচকা খায়নি এরকম মানুষ বোধহয় খুঁজলেও পাওয়া যাবে না। আর শুধু তাই নয়, ফাউ পেলে ফুচকা খাওয়ার আনন্দটা কিন্তু ফাউ পাওয়ার জন্য দ্বিগুণ হয়ে যেত। আচ্ছা বন্ধুরা, আপনারা কি কখনো স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে এভাবে ফুচকা খেয়েছেন? যদি খেয়ে থাকেন আমাকে কমেন্টস করে জানান। আপনাদের সাথে কথা বলতে বলতে ছোটবেলাকার সেই দিনগুলো আবার ফিরে পেলাম। দেখুন বন্ধুরা, এখানে ফুচকার পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা আলাদা সরিয়ে রাখবো। চলুন বন্ধুরা, এবার টক জল অর্থাৎ তেঁতুল জলটা আমরা তৈরি করে নিই। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ তেঁতুল জল। আবারও বলছি, তেঁতুলটা পুরানো বলে জলটা কিন্তু কালো হয়েছে। এখন তেঁতুল জলের সঙ্গে আমি 2 কাপ জল মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জলজিরা পাউডার। যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা চাট মশলা অথবা আমচুর পাউডারও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা 1.5 টেবিল চামচ ফুচকা মশলা। এখন এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা কুচি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখন এখানে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি 1.5 টেবিল চামচ, অর্থাৎ ধনেপাতা, পুদিনা পাতা, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার চাটনি। এটা আগের থেকে তৈরি করে আমি ডিপ ফ্রিজে স্টোর করে রাখি, যখন প্রয়োজন পড়ে তখন ব্যবহার করি। বন্ধুরা, যখন আমরা এই ছোট ছোট কাজগুলো আগের থেকে করে রাখি তখন কিন্তু পরের কাজগুলো খুব সহজে কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি।
বন্ধুরা, ফুচকার পুরের সাথে তেঁতুল জলটাও আমাদের রেডি হয়ে গেছে। চলুন এবার ফুচকাগুলো চটপট করে তৈরি করে ফেলি। সুজির ডোটাকে 30 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আবার একবার একটু ভালো করে মেখে নেব। তারপর এর থেকে ছোট ছোট লেচি করে নেব। বিকেলে বা সন্ধ্যার দিকে চপ, পকোড়া এই ধরনের চটপটা বা মুখরোচক খাবার খেতে কিন্তু আমাদের সকলেরই ইচ্ছা করে। আর সেই সময় আপনারা যদি বাড়িতেই এরকম ধরনের চটপটা ফুচকা তৈরি করে ফেলেন, তাহলে সন্ধ্যাটা কিন্তু জমে যাবে। আর সেটা যদি হয় বর্ষার সন্ধ্যা, তাহলে তো কোনো কথাই হবে না। দেখুন বন্ধুরা, ছোট ছোট লেচি করে নেওয়ার পর এগুলোকে আমি গোল করে নিয়েছি। চলুন এবার এগুলোকে বেলে ফেলি। ফুচকাগুলো বেলার জন্য এখানে কিন্তু আমি কোনো রকম তেল বা ময়দা ব্যবহার করছি না। এবার লেচিটাকে হালকা করে হাতে প্রেস করে লম্বা করে আমি বেলে নেব। আমি এখানে ওভাল শেপে তৈরি করছি, আপনারা চাইলে গোল করেও করতে পারেন। ফুচকাটা খুব হালকা করে আমি বেলে নিচ্ছি, খুব চাপ দিয়ে কিন্তু আমি বেলছি না। এবার দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা হবে। বন্ধুরা, আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা ফুচকা একটুখানি বেলে দেখাচ্ছি। আর এভাবে করে বাকি ফুচকাগুলো আমি বেলে নেব। ফুচকাগুলো ভাজার জন্য আগের থেকে তেলটা আমি গরম করতে রেখে দিয়েছিলাম। এবার চেক করে নিলাম তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে ফুচকাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। একটা কথা খেয়াল রাখতে হবে, যখন তেলটা খুব গরম হয়ে যাবে তখনই কিন্তু ফুচকাগুলো দিতে হবে। যদি কম গরম তেলের মধ্যে আমরা ফুচকাগুলো দিই, তাহলে কিন্তু এগুলো ফুলবে না আর মুচমুচেও হবে না। এই কথাটা ফুচকাগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন বন্ধুরা, ফুচকাগুলো গরম তেলে দেওয়া মাত্র এগুলো ফুলে উঠেছে। এবার মিডিয়াম হিটে এগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। এখানে ফুচকাগুলো আমি আলু মাখা, টক ঝাল এবং মিষ্টি চাটনি অর্থাৎ তেঁতুল এবং গুড়ের চাটনির সঙ্গে পরিবেশন করেছি। এই চাটনি দিয়ে ফুচকাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর সেই জন্য এই মিষ্টি চাটনিটাও আমি গ্রিন চাটনির মতো আগের থেকে তৈরি করে স্টোর করে রাখি। তাহলে দেখলেন তো বন্ধুরা, ফুচকা তৈরি করাটা কতটা সহজ। আজকের পর থেকে আর ফুচকা খাওয়ার জন্য ফুচকাওয়ালার কাছে যাওয়া আপনাদের প্রয়োজনই পড়বে না। অনায়াসে আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারবেন চটপটা আর মুখরোচক ফুচকা। আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ এবং ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।